এই নেটওয়ার্ক থেকে আমি একটা জজবা হালতে কথা বলছি। 90টা মাজার যখন ভেঙেছে, এরপরে কি আর কিছু বোঝার বাকি আছে? এই মোল্লারা কিছু মোল্লা আছে, মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। এরা দেখবেন তারা ভোট পাইবার জন্য কত কৌশল করতেছে, হ্যাঁসা মিশা কথা কইয়া দেশটার মধ্যে একটা তাল ভানা শুরু করছে। সুন্নিরা কি ঘুমিয়ে গেছে? ঘুমিয়ে গেছে? চিন্তার কোনো কারণ নাই, এখনো বেঁচে আছি মাঠে। হামলা মামলা তাহিরি ভয় পায় না। শুধু পারি না আপনাদের কারণে আব্বা, কোন প্রতিবাদে ডাক দিলে ফোন দিলে আপনারা আসেন না। বাজান গতকাল বইলেছি, কথার দুঃখের সাথে কইছি বাজান, একটা কর্মসূচি দিলে ফোন দিয়ে আব্বা ডাক্কা আয় না। এমন মাহফিলে যেমন আইছে, যদি একটা কর্মসূচি দিতে পারতাম, সোনারঘাটের জমিন এই মানুষটি লইয়া রাষ্ট্র এই সোনারঘাটকে আলাদা নজরে দেখতো। কথা বলেন, আপনারা আসেন না। এই ওয়াজে যেভাবে আসেন, এভাবে মাঠে আসেন, আপনারা কোনো না কোনো ভাবে হাঙ্গা বসে গেছেন। হাঙ্গা মানে কি জানেন? টিয়ার কাছে ইমান বেচ চালাইতেছেন। আজকে থেকে আমরা কি তা গড়াই না খাওয়াই দিয়া যাইন বিমন্ত্রীরা? খবর লোনি আমরা? যারা পাওয়ার হেরা পাইতেছে, আঙ্গুল ফেলে কলা গাছ হইতেছে। আপনি কি পাইছেন? তাহলে আমার বুটটার দাম আছে না? আমি গরিব হইতাম পারি, আমার একটা বুট আসেনি, তো এটা কি জায়গা মতো দন লাগতো না? ইনশাল্লাহ রাজা আসেনি সবাই ইনশাল্লাহ। তো দিক নির্দেশনা কিন্তু আসবে, দিক নির্দেশনা কিন্তু আসবে। আসলে আপনারা সবাই এক থাকবেন। এই মাধবপুর সোনারগড়ে যে সুন্নি, আমরা যদি ঐক্য হয়ে যাই, ইনশাল্লাহ আমরা কিন্তু চমক দেখাইতে পারবো। ইনশাল্লাহ চমক দেখাইতে পারবো। এই দেশে একমাত্র সম্প্রীতির মাধ্যমে কথা বলে সুন্নিরা, আর বাকি সব পকেট বাড়ি করার জন্য হিন্দুরে খুশি রাখে, বৌদ্ধরে খুশি রাখে। আর আমরা সুন্নিরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যারা এই বাংলাদেশে বাস করে, তাদেরকে আমরা হৃদয় থেকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। কথা বলেন ঠিক না? আর বাকি যারা আছে দেখবেন স্বার্থ হাসিল হয়ে গেলে আপনার খবর আর লইতো না। এজন্য হিন্দুরা দেখলে আমার খুব মহব্বত করে। আশা করি হিন্দুরা পর্যন্ত সুন্নিদেরকে ভালোবাসে। ভালোবাসে কিনা বলেন? কারণ হিন্দুরা বুঝে একমাত্র সুন্নিদের কাছে আমরা নিরাপদ, বাকি যারা আছে সব ওরে বাটপার, বাকি সব কি এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য হিন্দুদের প্রতি আমাদের হেরার থেকে হিন্দু বালা, যারা যারা রোজার পূজা এক কথা কয়, হেরার থেকে হিন্দু বালা হয়েছে। কথা কন ঠিক কিনা? তো দেশটা বলে এ ফিট আর ও ফিট, মুদ্রার এই ফিট আর ওই ফিট বলে, মানে কত বড় কথা, কত বড় অযৌক্তিক যুক্তি হারা করে। এগুলো পাবলিকরে ধোঁকা দেওয়া যাবে, তাহিরিকে বোকা বানানো যাবে না। কয় মুদ্রার এ ফিট আর ও ফিট নাকি হিন্দু এবং মুসলমান। আরে বেটা, হিন্দুরা হিন্দুদের জায়গায় তাদের কাজ করবে, আমরা আমাদের জায়গায় কাজ করব। তাদের প্রোগ্রামে যেন অসুবিধা না হয়, আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব। তার মানে তাদের পূজা উৎসবে গিয়ে আমরা এই কথা বলতে পারি না, আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। এটা কখন যাইব? ওরা পূজা উৎসব, এমনি হিন্দুদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, এটা আরেক জিনিস। নিরাপত্তা এটা ভিন্ন জিনিস। কিন্তু পূজা উৎসবের মধ্যে তাদের একটা ধর্মীয় উৎসবে আপনি শুভেচ্ছা জানানো, তাদের একটা ধর্মীয় উৎসবে গিয়ে আপনি একবারে মন্দির সাথে রাইখা প্রসাদ টসাদ খায়া টায়া একবারে তাদের সাথে একাকার হয়ে যাওয়া, এটা আমাদের মুসলমানদের যে একটা অনুভূতি আছে, সেই অনুভূতির জলাঞ্জলি প্রমাণ করে। আমরা মুসলমানরা অনুভূতির জলাঞ্জলি দিতে পারবো না। কথা বলেন ঠিক না? কিন্তু হিন্দুদেরকে আমরা নিরাপদ দিব ইনশাআল্লাহ। তো সবকিছু মিলে বলার উদ্দেশ্য হলো যে আমরা একদিনে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভোট কিন্তু টাকা দিয়ে কেনার বিষয় না, ভোট একটা ইমানে আমানত। কথা বলেন ঠিক কিনা? আপনি যাকে নেতা বানাবেন তাকে তো আপনি সব চিন্নাম নেতা বানাইতে হবে, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমরা কিন্তু এই আঙ্গিকে অনেক সময় কথা বলি না। এখন বলি কেন? এখন আমরা আর খানকায় থাকবো না, আমরা রাজনীতিও করবো ইনশাল্লাহ। আমরা ওই এই বাটফার গুলা যখন দেশকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, দেশের মাটি নিয়ে খেলা করতেছে, এদের হাত থেকে দেশকে বাঁচাইতে হবে, ধর্মকে বাঁচাইতে হবে, আল্লাহর ওলির মাজারকে রক্ষা করতে হবে। আমার রহিসউদ্দিনের প্রকাশ্যে মাইরা ফেলাইছে, ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম আমার রহিসউদ্দিনকে প্রকাশ্যে মাইরা ফেলাইছে, তারা দিবালোকে নিয়ে ঘুরে। আপনারা বসেন না প্লিজ, বসুন, অনুরোধ। কথা কয় না, কথা কয় না, বাবারা লক্ষ্মী আওয়াজ করে কোন। এই শুনেন, সারা পৃথিবীর বিবেক নাড়া দিয়া উঠছে যখন রহিসউদ্দিনকে মারছে। প্রকাশ্যে পানি দিতে যায়, তারা পানিটা পর্যন্ত দেয় নাই। সেই পুলিশও ঘুরে বেড়াচ্ছে, যারা মারছে তারাও ঘুরে বেড়াচ্ছে। তো যে আমলে সুন্নিদেরকে প্রকাশ্য মারার পরও আসামি ধরা হয় না, যে আমলে প্রকাশ্য রহিসউদ্দিনকে মারার পরও আসামিকে গ্রেফতার করা হয় না, বিচার পাই না,
তার মানে বুঝতে হবে আমাদের সুন্নিদের ইতিহাসে এবং এই দেশের ইতিহাসে সবচাইতে অপশক্তির হাতে দেশ গেছে। এক কারণ। দুই, আপনার বয়স কত? দাঁড়ান না, উঠেন না একটু, আমি চিনি তো, আমি কোন বয়সটা দাদা? 54। দেখা যায় 40 বছর মতো হচ্ছে বন। মাশাআল্লাহ, আল্লাহর হায়াত দারাজ করুক। এই যে 54 বছর বয়সের বেটার কাছে একটু প্রশ্ন করতাম, চাই আপনার বয়স 54, দেশ স্বাধীন হয়েছে 53, আপনি একটু বলেন তো যে আপনার 54 বছরের ভিতরে কোন মুসলমান মারা গেছে, মারা যাওয়ার পরে কবর থেকে তুইলা লাশের গায়ে আগুন লাগাইছে, এমন ইতিহাস দেখছেন নি? তাহলে আপনি যে আমলে এসে এই অবস্থা দেখতেছেন, বুঝতে হবে এইটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ একটা অপশক্তির আমল। কথা বলেন ঠিক কিনা? এই দেশে আল্লাহর ওলিরা ইসলাম আনছে, কথা সত্য না মিথ্যা? আর কথা কোন সত্য না মিথ্যা? ভয় পান কেন? তাদের কতটুকু লোক আছে আমরা জানি, তারা হলো গুপ্ত রাজনীতি করে। ওই স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছু ট্যালেন্ট পোলাপানদেরকে নিয়ে অনলাইনে ফেসবুকে ভাইরালে রাজনীতি করে। আর আমাদের সংখ্যা লঘু না, আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা পিছিয়ে থাকার কোনো কারণ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? মাঠে আসেন না দেখি আমাদের সাথে, বাক্স আলাদা করেন, সুন্নি বনাম ডাব্লিউ, দেখবেন খেলা ফাইনাল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাঠে আসেন, মাঠে আসেন। 54 বছরের ভিতরে মৃত্যু মানুষ, মুসলমানের লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে পুরাইছে, এই ইতিহাস কি মুরব্বীরা দেখছেন কোন সময়? তাহলে এই আমলটাকে অনেকে বলে যে আপনি কি অভ্যুত্থান মানেন কিনা, অভ্যুত্থানের পরবর্তী সময় মানেন কিনা, এরপরে আপনি বিপ্লব সমর্থন করেন কিনা, অথবা আপনি এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে সমর্থন করেন কিনা। হ্যাঁ, সমর্থন আমি দিলে প্রাণী করতাম, কিন্তু আমার রইসুদ্দিনের বিচার যখন পাই নাই, তখন আমি বুঝতে পারছি যে আমাদের ইন্টারিমের উপরে অপশক্তির ছায়া পড়ছে। এই জন্য আমরা ভাগ হয়ে থাকতে চাই। অনেক কাজ আমরা দেখেছি সুন্নিদের বিপরীতে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, যে বৈষম্য দূর করার জন্য বলেন যে এত বড় আন্দোলন করছে বৈষম্য দূর করার জন্য। এখন দেখতেছি উমাগ্য বৈষম্য দূর করবো, দূর কথা সব বৈষম্য সুন্নিদের সাথে। কথা বলেন ঠিক না বেঠে? এক, আপনার আমলে দেখছেন নি একই সাথে 10টা মাজারের মধ্যে আক্রমণ করছে, দেখছেন? আর কথা কন না কেন? 10টা মাজার ভাঙচুর করছে, দেখছেন? কিন্তু এই আমলে একটা বছরে দেখছি 90টা মাজারকে ভাঙ্গা তারা অনেক অনেক মাজারে আগুন লাগাই দিছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আমলটাকে আমি ভালো বলতে পারবো? এটা অনেকের জন্য ভালো হতে পারে, যারা ক্ষমতার চেয়ারের জন্য গোপনে উপেনে লবিং করতেছে। কিন্তু সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে যখন ওই অপশক্তিগুলো এগিয়ে যাচ্ছে, তখন আমাদের সুন্নিদের উচিত হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেই দিকে যাব, যার সাথে যাব, একসাথে যাব, একসাথে গিয়ে সেই অপশক্তির মোকাবেলায় দেশকে রক্ষা করব এবং ধর্মকে রক্ষা করব। রাজি আছেন কিনা বলেন? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন, রাজনীতির ঊর্ধ্বে কথা বলছি, রাজনীতির ঊর্ধ্বে অনেক উপরে কথা বলছি। বলুন, রহমত দেওয়ার মালিককে, আরো বর্গ রহমত দেওয়ার মালিককে। যাই হোক, আমরা দেখেছি অনেক ধরনের কাজ আমরা ফলো করছি, তবে আপনাদের সকলকে বলবো আমাদের আসল ঘরের নাম কি? আসল ঘরের নাম কি? কবর। ইনশাআল্লাহ আমরা সেই কবরে যেতে চাই নবীর আদর্শ নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা হাসরের মাঠে উঠতে চাই নবীর আদর্শ নিয়ে। আমরা ডলারের কাছে কোনোদিন ইমান বিক্রি করব না, আমরা ক্ষমতার কাছে কোনোদিন ইমান বিক্রি করব না, চেয়ারে লুক দিলে আমাদেরকে ইমান কিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সোনারগড়ের বাবারা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আওয়াজ করে বলেন, এখন বর্তমানে সুন্নি জামাত কি 2 না 1? এই আওয়াজে মানি না, জোরে বলতে হবে। এখন সুন্নি জামাত 2 না 1? এই দেশে 12,000 দরবার আছে, সবগুলারে তালিকা করতেছি বাজান। পীর মাশাইখদের একটা জোট হবে, আকায়েদা আহলুস সুন্নাহর উপর একটা জোট হবে। আমাদের রাজনীতি জোট হয়ে গেছে, যারা রাজনীতি করছে তারা জোট হয়ে গেছে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কি আমরা পারি না? বিগত দিনের সবকিছু বাদ দিয়ে আমরা কি পারি না একটা প্ল্যাটফর্ম তৈরি করতে? পারি কিনা? কোন গেলে আরে পারি কিনা বলেন না কেন? এক থাকবেন, আমাদেরকে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। এখন আমরা এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব। বলেন তো, একদিন যখন কিয়ামতে হাসর মাঠটা কায়েম হবে, সেদিন কি আর আসমান থাকবে? আসমান থাকবে? চন্দ্র থাকবে? সূর্য থাকবে? সব কি হয়ে যাবে? ফান হয়ে যাবে।
কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী একদিন লয় হয়ে যাবে, এই পৃথিবী একদিন নিঃশেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি চিরঞ্জীব, সর্বনিয়ন্তা। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ হলো তিনি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই, এই জন্য আল্লাহ ইস আল্লাহ। আর আমাদের তন্দ্রা আছে, আমাদের নিদ্রা আছে। একটা গ্লাসের পানি নিয়ে যদি এইভাবে দাঁড়ায় থাকি, রাতের বেলা দাঁড়িয়ে থাকলে আমাদের চোখের মধ্যে ঘুম এসে গেলে গ্লাসটা কি থাকবে নাকি পরে ভেঙে যাবে? এই জন্য আমরা বান্দা, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এক। আল্লাহ বলেন আমি আল্লাহ এমন, যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটাকে আমি আল্লাহ বড় মায়া কইরা বানাইছি। আল্লাহু আকবার কোন না কেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ হলেন তিনি, যিনি এই জমিনটারে, আসমানটারে যেমন ভাবে চেয়েছেন ঠিক এমন ভাবে বানিয়েছেন। অনেক সুন্দর করে আল্লাহ দুনিয়াটা বানাইছেন। বানাইতে যাইয়া একটা জমিন বানাইছেন, এই জমিনের মধ্যে বান্দা চলবে। দিনের বেলা চলার জন্য আসমানের মধ্যে সূর্য লাগাই দিছে কে? রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ আসমানের মধ্যে চাঁদ লাগাইয়া দিলেন। চাঁদ লাগাইয়া দিলেন। শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত, কথা বলেন ঠিক কিনা? আমরা সংখ্যায় বেশি হওয়ার পরও কেন আজকে আমরা সংখ্যা লঘু মনে হয়? একমাত্র আমরা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে পারি নাই, আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে পারি নাই। আজকে চুনারগাঁর মাধ্যমবাসী রেডি থাকেন, কেন্দ্রীয়ভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যেই ঘোষণা আসবে সেই ঘোষণা পালন করার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। আমার বাবারা, মরণের পরে হিসাব আছে না নাই? আরো জোরে হিসাব আছে না নাই? ভাইয়ের আমার, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে। আমি এখন এত ধার্থহীন কণ্ঠে কথা বলছি একমাত্র নাসরুন পাশাল রহমতুল্লাহ আলাইহির নেটওয়ার্ক থেকে। খালাকতু বিয়াদাইয়া, ও বান্দা আমি তো তোর চেহারাটাকে আমার হাত দিয়া বানাইছি। মায়া, মায়া, বান্দার প্রতি আল্লাহর মায়া। এই মায়া তো আমরা অনেক সময় বুঝি না। পেটে ব্যথা হইলে চিল্লাচিল্লি শুরু হয়, আল্লাহ বাঁচাও বাঁচাও। এতদিন যে সুস্থ রাখছে সেই জন্য মালিকরে রাখতে পারলা না। সুখের বেলায় আমরা মালিকরে ভুলে যাই, কষ্ট পেলে মালিকরে যেভাবে ডাকি, যদি এর অর্ধেক ডাক যদি সুস্থ অবস্থায় ডাকতাম তাহলে আমরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যেতাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে অতীব সুন্দর নমুনায় বানিয়েছেন। এই জন্য এই দুনিয়াদারিটা একটু পায়ের নিচে রেখে আখিরাত থেকে শ্রেষ্ঠ মনে করে রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় পড়তে হবে।
কথা বলেন ঠিক কিনা বলেন। আজকে প্যান্ডেল ভর্তি মানুষ, হাজার হাজার মানুষ, জায়গা নাই, তিল ধারণের জায়গা নাই। আর আমি প্রায় সময় মাহফিলে বলেছি, চুনারঘাটের মাটি সুন্নিয়তের ঘাঁটি। যেই হারে সুন্নি আছে চুনারঘাটে, মাধবপুরে, ইচ্ছা করলে আমরা একটা সংসদে এমপি পাঠাইতে পারি, যদি সুন্নিরা আমাদের কথা শুনতো। সুন্নিরা কথা শুনে না, এই জন্য আমি রাজনীতি থেকে অনেক দূরে থাকার চেষ্টা করি। ইজ্জত থাকবে না এদের জন্য। কথা বলেন ঠিক কিনা? গোছাচ্ছি। আপনারা যদি শুধুমাত্র এক থাকতেন, আমরা একটা সুন্নি প্রতিনিধি সংসদে পাঠাইতে পারতাম। পারতাম কিনা বলেন? পারতাম। কিন্তু আপনারা চা খায়া ঘুরে যাবেন। আপনাদেরকে পোস্টার লাগানোর সময় 500 টাকা দিলে ঘুরে যাবেন। রাতের বেলা মিটিং টিনিং করে একটা বান্ডিল দিলে পুরা পাড়ার দায়িত্ব লয়ে যায় 2-1 জন। কথা বলেন ঠিক না বেঠে? পুরা পাড়ার দায়িত্ব 2-1 জন নিয়ে বান্ডেল নিয়ে সে খায়, আর আমাদেরকে বোকা বানায়। এখন আর টাকার পিছে ঘোরাঘুরি নাই, এখন ইমানের পিছে ঘুরতে হবে। যেই দিকে যাবো, যার সাথে যাবো, একসাথে যাবো। কথা বলেন ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আপনারা আমার কথায় রাজনীতি গন্ধ খুঁজবেন না। ইসলামের কয়েকটা প্রতিনিধি সংসদে এমন থাকার দরকার, কারণ অপশক্তিদের হাতে দেশও দেওয়া যাবে না, ধর্ম দেওয়া যাবে না। যারা দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করে, তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে, তাদের পিছনে ঘোরা যাবে না। স্বাধীনতার পর 53 বছর ধরে আমরা বারবার প্রমাণ করেছি, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও কেন আজকে আমরা সংখ্যা লঘু মনে হয়? একমাত্র আমরা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে পারি নাই, আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে পারি নাই। আজকে চুনারঘাটের মাধবপুরবাসী রেডি থাকেন, কেন্দ্রীয়ভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যেই ঘোষণা আসবে, সেই ঘোষণা পালন করার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। আমার বাবারা, মরণের পরে হিসাব আছে না নাই? আরো জোরে হিসাব আছে না নাই? ভাইরা আমার, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে। আমি এখন এত দ্বার্থহীন কণ্ঠে কথা বলছি একমাত্র নাসরুন শিপাশাল রহমাতুল্লাহ আলাইহির নেটওয়ার্ক থেকে। আকাশের মধ্যে চাঁদ লাগাইয়া দিলেন কে? চাঁদ দিলেন যিনি, সূর্য দিলেন তিনি। এরপরে আমার আল্লাহ এত সুন্দর করে গাছপালাগুলো দিয়ে দিয়েছেন। আপনারা একটু জবান খুলে বলুন, পানি ছাড়া কি মাছ বাঁচে? কথা বলেন না। গতকালও ভাই দেখলাম কুমিল্লা না কোন জায়গাতে কয়েকটা ছেলে বাচ্চা পানিতে পড়ে মারা গেছে। মানুষ যখন পানির মধ্যে ডুব দেয়, মানুষ বাঁচতে পারে না। কিন্তু মাছ যখন পানির উপরে আসে, সে মাছ বাঁচতে পারে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ পানি দিয়েছি, আবার পানির মধ্যে বহু রঙের মাছ দিয়েছি। মাছে পানি পেলে জানটা বাঁচে, আর মানুষ পানির মধ্যে ডুব দিলে মানুষ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের জন্য আমি আল্লাহ এত সুন্দর করে অবয়ব নমুনায় এই পৃথিবীটা বানাইছি গো। এরপর আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটার ভিতরে এত সুন্দর করে আসমানটার আমি সাজাইয়া আলোক উজ্জ্বল অনেকগুলা তারকা দিয়েছি। ও যুবকের দল, এত সুন্দর তারকা
আমরা তো মনে করি আসমান মনে হয় একটা, না 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 না, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান একটা বানাই নাই, 7টা স্তরে আমার আল্লাহ আসমানটাকে সুন্দর করে সাজাইছে। এত ভারী আসমান, একটা আসমান বানাইছে আল্লাহ পাথর দিয়া, সুবহানাল্লাহ কয় না? পাথর কি পাতলা না ভারী? আরেকটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া। এমন ভারী ভারী আসমানটা আল্লাহ বানাইছে গো, একটা বার তাকায়া দেখেন গড়গাঁওয়ের জমিনে পর্দা একটা টানাইতে যাইয়া কতটা খুঁটির ব্যবহার করছে। আর আমার আল্লাহ এত ভারী আসমানটা বানাইছে, আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করেন সবাই, একটু চোখ বন্ধ করেন না। আপনার কেমন আছেন বলেন, কেমন আছেন? চোখ খুলেন। আচ্ছা, আপনাকে এই মুহূর্তে ভালো বড় জিজ্ঞেস করছে কে? তাহির হুজুর নাকি? আপনারা আমার কণ্ঠটা শুনে বুঝতে পারছেন যে আমি তাহির হুজুর, ঠিক না? বন্ধু বন্ধুর পরিচিত হলে ডাক দিলে বুঝতে পারি আমার বন্ধুর কণ্ঠ। এখানে এতগুলো মানুষ আসছেন, প্রত্যেকটার বাঁশি আলাদা আলাদা, প্রত্যেকটা টিউন আলাদা আলাদা, প্রত্যেকটা নাক আলাদা আলাদা। একজনের নাক আরেকজনের নাকের সঙ্গে মিলে না, একজনের চোখ আরেকজনের চোখের সঙ্গে মিলে না, একজনের চামড়া আরেকজনের চামড়ার সঙ্গে মিলে না, একজনের কণ্ঠ আরেকজনের কণ্ঠের সঙ্গে মিলে না। এত বহুরঙ্গের, এত নিয়ামত একজন দান করেছেন, জবান খুলে বলুন তিনি কে? শুকরিয়া আদায় দরকার আছে না ভাই? আছে না? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ঠিক কিনা বলেন? মুসলমান হওয়ার কারণে আল্লাহকে দুই জানি না, এক জানি। এই জন্য আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, এই পৃথিবীতে আমি তোদের জন্য সাজাইছি। এত সুন্দর পৃথিবীটাকে আমি আল্লাহ শেষ করে দিব, এরপরে আমি আল্লাহ তোদেরকে একটা মাঠের মধ্যে নিয়ে যাব। কিন্তু মাঠে যাওয়ার আগে পৃথিবীটার মধ্যে একটা লন্ড বন্ড তুফান শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিবকে সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, আপনি বলেছেন দাজ্জাল আসবে, এই দাজ্জালের আক্রমণ থেকে আমরা বাঁচবো কিভাবে? আল্লাহর হাবিব বলে, ও উম্মত, দাজ্জালের মোকাবেলা করতে গেলে টাকা পয়সা দিয়ে করা যাবে না। দাজ্জালের মোকাবেলা যদি করতে হয় ঈমান দিয়া করতে হবে, ঈমান দিয়া করতে হবে। এই ঈমানের দাম কম না বেশি? এ আমার যুবক ভাইয়েরারি, ও চুনারঘাটের বাবা, এবার আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবীটা যেই দিন লন্ডভন্ড হয়ে যাবে, সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কিয়ামত যেদিন লন্ডভন্ড হবে, ভয়াবহ তুফান শুরু হয়ে যাবে, ওই মুসিবতের সময় ইমানদাররা কি মুসিবতে পড়বে নাকি? আমার নবী বলেন, না রে না, ইমানদারের হাতের বগলের নিচে পৃথিবীর এক প্রান্ত থেকে এমন একটা বাতাস লাগবে,
এই বাতাসের সাথে সাথে ইমানদার সব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ইমানদাররা কঠিন মুসিবত অনুভব করবে না। সোনার ঘাটের জমিনে যদি আজরাইল চলে আসে, আরে বেঈমানের মরণ ইমানদারের মরণ এক জিনিস না রে। আল্লাহর হাবিব বলে, ইমানদারের সামনে আজরাইল আসলে রুহুটা কবজ করার সময় বান্দা যেমন করে মার স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবি যাররা পরিমাণ টের পাবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আমরা কি ইমানদার না বেঈমান? আরো বড় করে বলি, ইমানদার না বেঈমান? এই জন্য যুবক, কিয়ামতের পূর্বে কিছু আলামত বইলা দিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনটারে শান্ত রাখার জন্য আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি। পেরেক, পাহাড় দিয়া পেরেক মারার কারণে জমিনটা নড়াচড়া করে না। যেই দিন কিয়ামত হবে গো, ওই দিন পাহাড়গুলো আর জমিনে পেরেক হিসাবে থাকবে না। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেই দিন পাহাড়গুলো জমিন থেকে তুলার মতো উড়ে যাবে। ও নবী গো, পাহাড়গুলা যদি উড়ে যায় মানুষের অবস্থা কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানি, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলা ফড়িং এর মতন উড়ে উড়ে যাবে। চুনারঘাটের ভাই উড়ে উড়ে চিটগাং গিয়া পড়বেন। কথার কথা বলছি, চিটগঙ্গের ভাই উড়ে উড়ে গিয়ে সিঙ্গাপুর পড়বেন। কথার কথা বলছি। বাংলাদেশের মানুষ উইরা উইরা ইন্ডিয়া যায়া পড়বে। কথার কথা বলছি। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা উড়ে উড়ে মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রে। ওই মুহূর্তে মানুষের অবস্থা কি হবে? কই ইযা জুলসিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটার মধ্যে একটা তুফান কম্পন শুরু হয়ে যাবে। একটা তুফান শুরু হয়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত, আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশ থেকে তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। সাগরের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। বন্ধুরা রে আমার, এত সুন্দর আসমান লন্ড বন্ড হয়ে যাবে রে। এত মায়ার বান্দা লন্ড বন্ড হয়ে যাবে। আল্লাহ কয় যা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা যখন কাঁপতে শুরু করবে, এমন কাঁপবে। আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত খনি আছে সব বের হয়ে যাবে। গতকাল দেখলাম এক স্বর্ণাকারের দোকান থেকে 500 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে। গায়ের মধ্যে বোরকা লাগাইয়া ওই জুয়েলার্স থেকে স্বর্ণগুলা চুরি করে নিয়ে গেছে। 500 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যাওয়ার পর মালিক চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ও বন্ধু, স্বর্ণের জন্য কত লুট দেখেন, তালা মারলো, তারপরে চুরি করে নিয়ে গেছে। কিন্তু এমন একটা সময় আসবে, স্বর্ণ চোখের সামনে পড়ে থাকবে, মানুষে স্বর্ণের লোভ করবে না। আরে মরণ যখন সামনে আসে, ব্যাংকের টাকার কথা কি কেউ ভাবে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ।
দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কষ্ট দিতেছে আপনারা একটু মা বাপের চেহারা খেয়াল করে আমার ওয়াজের বিষয় দিছে বাজান হাসর মাঠের ভয়াবহতা আমি যদি এখান থেকে ওয়াজটা না ধরি হাসর মাঠটা ক্লিয়ার বুঝবেন না কারণ এই প্রজন্মকে আমার ইতিহাস বুঝাইতে হবে আর মানুষ তো বুঝে না 40 দিন আগের থেকে মানুষের মরণের আলামত শুরু হয়ে যায় যদি সময় পাইতাম তাহলে আলামত গুলো বইলে যাইতাম একটু বলি তারপরে শুনেন আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আজরাইলের চুনার গাছ যদি ঘরের দরজায় আসে রে কোন মানুষ বলবে না ব্যাংকের টাকাগুলা কই আজরাইলে যখন ঘরের দরজায় আসবো কেউ বলবে না আমার খাবার আইনা দে মরণের ঘাটে পইরা গেলে দুনিয়ার সব দান্দা বন্ধ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কর কিয়ামতের সময় এসে যাবে গো ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন থেকে কয়লার খনি গ্যাসের খনি স্বর্ণের খনি মানুষের সামনে পড়ে থাকবে কেউ স্বর্ণের লোভ করবে না আজকে তুমি 500 ভরি স্বর্ণ রাতের বেলা বোরকা পইরা মালিকের দোকান থেকে চুরি কইরা লইয়া গেছো মনে করছো তুমি বড় লোক হইয়া যাইবা কিন্তু এই চুরির অপরাধে আল্লাহ তোমারে জাহান্নামে পাঠায় দিতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক এবার আল্লাহ কয় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভুজাগুলো বের করে দিবে এখন জমিনটা এমন ভাবে কাঁপবে এই কাঁপাকাঁপিটা যদি আপনি বুঝতে চান একটু মারে জিগাইবেন আল্লাহর হাবিব বলে উম্মত এমন ভাবে জমিনটা কাঁপবে রে কেউ থাকবে 3 মাসের গর্ভবতী কেউ থাকবে 5 মাসের গর্ভবতী কেউ থাকবে 9 মাসের গর্ভবতী কেউ থাকবে 10 মাসের গর্ভবতী এই জমিনটা এমন ভাবে কাঁপবে রে 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে 6 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে 8 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে আরে বাবা এমন কাপাকাপি করব পেটের বাচ্চাটা ডেলিভারি হইয়া পড়ে যাইব মারে জিগায় আম্মা
ডেলিভারি কেমন কষ্ট। মা বলতো পুত্রে তোরে যখন আমি ডেলিভারির সময় তোরে প্রসব করতে গেলাম এমন ব্যথা পাইছি রে, ওই সময় যদি হাতের মধ্যে একটা ছুরি থাকতো নিজের জীবনটারে আমি নিজে দিয়ে দিতাম, এমন কষ্ট পাইছি। এরপরে মানুষ সেদিন নাচানাচি দেখা সন্তান বলবে আমার মার নিচ দিয়া রক্ত পড়ে কেন, স্বামী বলবে আমার স্ত্রী নিচ দিয়া রক্ত পড়ে কেন, এরপরে মানুষ বলতে বলতে বলবে আকাশটা কাঁপে কেন, জমিনটা নাচে কেন। আল্লাহ কয় ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে কি হইল কি হইল কি হইল কি হইল। এখানে কথা বলে পোলাপান গুলো অসভ্য ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল কি হইল। ও চুনর গার্ডের বাবা ইসরাফিল আলাইহিস সালাম একটা সিংহা ফু দেওয়ার জন্য একটা হুকুমের জন্য বসে আছে রে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, সব লন্ডভন্ড হয়ে যাবে, যেখানে মানুষ যেখানে পড়ে আছে সেখানে পড়ে থাকবে, সব পানিতে ভেসে যাবে রে। ঘরের উপরে 40 হাত পানি, বাড়ির উপরে 40 হাত পানি, সব নীরব হয়ে পড়ে থাকবে, নাই নাই মানুষ নাই, নাই নাই কি জানে একটা অবস্থা হবে রে বাবা, এমন একটা অবস্থা হয়ে যাবে। এত সুন্দর বাড়ি গেল কই, এত সুন্দর গাড়ি গেল কই, এত সুন্দর আসমান গেল কই, এত সুন্দর জমিন গেল কই। অনেকে মনে করেন আসমানের উপরে বুঝি হাসরের মাঠ হবে, না রে না, আসমানের উপরে হাসরের মাঠ হবে না, হাসরের মাঠ হবে শাম সিরিয়ার মধ্যে, এমন একটা মাঠ হবে। একটা হাদিস আমি এখান থেকে বের করব, সুবহানাল্লাহ করে রে। ও বন্ধুরি কিয়ামত হয়ে গেল, এই পর্যন্ত শেষ, বুঝছেন তো ওয়াজটা, এই পর্যন্ত বুঝছেন।